এই দেখ কিরকম বাসনের ঝুড়িটা নিলাম। আরে বাবা, হায় 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 রে কপাল। বন্ধুরা দেখেছো কাণ্ড? এই তো রাধা দেখছি ছেলে আর মেয়েকে নিয়ে বেশ নাক ডেকে ঘুমোচ্ছে। রাধা, ও রাধা, রাধা, রাধা ওঠো। একদম ভুলে গেছে গো। আরে রাধা, আজকে তো আমাদের নতুন রান্নাঘরে বাসনপত্র নিয়ে যেতে হবে। রাধা, ও রাধা ওঠো। বুচি বুচির বাবা, ডাকছো কেন? বাবা ডাকছো কেন আমাকে? একটু আরামে ঘুমোচ্ছিলাম। তুমি তো সত্যি সব ভুলে গেছো রাধা। আরে সামনেই আমাদের পুচির জন্মদিন, কত কাজ বাকি আছে। নতুন রান্নাঘরে বাসনপত্রগুলো নিয়ে যেতে হবে। ওঠো শিগগির ওঠো, হাতে হাতে দুজনে একসাথে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। রাধা ওঠো ওঠো ওঠো, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো। দেখেছো, আমার তো মাথাতেই নেই, সব ভুলে গেছি আমি। বুচি পুচির বাবা চলো শিগগির নতুন রান্নাঘরে চলো। রান্নাঘরে গিয়ে এই বাসনপত্রগুলো নিয়ে যেতে হবে। ওঠো। আমার কিন্তু বেশ ভালো মজা লাগছে রাধা। আমাদের কি আর শোয়ার ঘরে রান্না করতে হবে না, নতুন রান্নাঘরে সব এক এক করে জিনিস নিয়ে যেতে হবে। চলো রাধা, আমি না বরঞ্চ একটা ঝুড়ি নিয়ে আসি, বুঝলে? হ্যাঁ বুচি বুচির বাবা, সেই ভালো হবে। তুমি যার একটা ঝুড়ি নিয়ে আসো, ঝুড়ির মধ্যে রান্নার বাসনপত্রগুলো নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কোথায় যে ঝুড়ি রাখে না রাধা, একটা জিনিস ওইদিকে একটা জিনিস এইদিকে, আর পাওয়া যায় না। ওই তো এখানে বড় ঝুড়িটা আছে, এই ঝুড়িটা নিয়ে যাই। এই ঝুড়িটা নিয়ে যাই, এখানটাতে বেশ ভালো অনেক বাসনপত্র ধরবে। রাধা, ঝুড়ি নিয়ে চলে এসছি। চলো চলো, বাসনপত্রগুলো এই ঝুড়িটাতে তুলি। আরে 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 বুচি বুচির বাবা, ঝুড়িটা তুমি এত জোরে ফেললে, এইদিকে ছেলে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল বলে। বন্ধুরা, এইদিকে রাধা বলতে না বলতেই আমাদের বুচি সোনা আর পুচি সোনার তো ঘুম ভেঙে যায়। আরে কিসের আওয়াজ হলো দেখি তো। ওলে বাবা গো, কোনো চোর এলো না তো? কই দেখি তো। বুঝু ভাই, আমায় ধাক্কা মেরে উঠলি কেন? বাবা ভালো লাগে না। ও মা, পুচি দিদি, আমি তো ভুলে গেছিলাম, আমাদের তো এক্ষুনি নতুন রান্নাঘরে বাসনপত্র নিয়ে যাওয়ার কথা। বিকেলবেলা হয়ে গেছে তো। হায় হায়, এই দুষ্টু ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠে পড়লো। এ মা, ভাবলাম আমি আর বলে বাবা একটু তাড়াতাড়ি করে বাসনপত্র নিয়ে যাব, ওরা ততক্ষণে ঘুমোক। আর উপায় হলো না গো। বুঝি বুঝির বাবা, দেখলে তো? এ মা, আমার জন্য এই বুচু বুচির ঘুম ভেঙে গেল। এখন তো ওরা খুব ডিস্টার্ব করবে। এ শোনা, আমার না তোদের কাছে একটা কথা আছে, বলছি তোরা না ডিস্টার্ব করিস না। হ্যাঁ শোনা, দেখ এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে, ঝুড়ি করে বাসনপত্র নিয়ে যেতে হবে। চলো এক এক করে তুলি আমি বাসনগুলো। না না, তোমার বাসন তুলতে হবে না বাবা, আমি আর পুচি দিদি মিলে বাসন তুলছি। হ্যাঁ বাবা, তোমায় কোনো কাজ করতে হবে না, আমি আর বুচু ভাই মিলে সব বাসনপত্রগুলো নিয়ে যাচ্ছি। চল বুচু ভাই। হয় সর্বনাশ। শোনা, বলছি কি, শোনো শোনো, এই বাসনের মধ্যে না একটা আমি অনেক বড় কি যেন একটা দেখেছি, একটা কেমন যেন একটা ভূতের মতো জানো। কি ভূতের মতো? আরে ভূতের মতো বাসনের মধ্যে ভূত নাকি? ওলে বাবা, ভূত হলে তো বুচু ভাই থাক, বাসন তুলবো না আমরা। হ্যাঁ পুচি দিদি ঠিক বলেছো। আমার না খুব ভয় করছে বাসন তুলতে। বুচু পুচি, তোমরা একটু সাহায্য করবে আমায়? না 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 না, বাসন তুলবো না, ভয় করছে। না 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 বাবা,
বাসন আমরা তুলবো না, ভয় লাগছে। ভালোই বুদ্ধি বার করলাম। ভয়ে ওরা এখন আর জ্বালাতন করবে না। চলো বাসনগুলো এক এক করে তুলি। রাধা, ওই জগটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝির বাবা, চলো। আর বাসন মনে হচ্ছে ধরবে না। এই কটা বাসন আগে রেখে আসি, বুঝলি রাধা? না না, আমরা কতবার আসবো, তুমি ওই ধরে যাবে, একটু শক্ত করে ধরো না, একটু একটু এটে এটে বসা ওই ঝুড়ির মধ্যে, ও ধরে যাবে মনে হচ্ছে। ওই কটা তো বাটি আছে। আচ্ছা দেখছি দেখছি। 3টে বাটিকে এক করি। কোথায় যে রাখবো না, ওই রাধাটা না খাটতে বড্ড ভয় পায়। বারবার আসতে হবে তো, তার জন্য একটার মধ্যেই ঢোকানোর চেষ্টা করছে। কি আর বলি। চলো চলো, একটা না বাটি আছে। যদিও ঠিকই বলেছিল, ধরে গেল, কিন্তু এটা নিয়ে যেতে আমার খুব কষ্ট হবে বন্ধুরা। তোমরা যদি থাকতে একটু হেল্প করতে পারতে। দেখলে কত সুন্দর, আমি বললাম ধরে গেল, আর বারবার দুবার আসতে হলো না, দেখলে তো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। চলো, এটাকে তুলতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ও ও উফ ও উফ। এই বাবা, তোমার গায়ে তো জড়ি নেই, তুমি এই বাসনটা তুলতেও পারছো না, এই ঝুড়িটা। এ বাবা, বাবার গায়ে জোর নেই, বাবার গায়ে জোর নেই। হ্যাঁ, তোরা সবাই মিলে আমায় ভেঙাচ্ছিস? এত বড় সাহস, আমার গায়ে নাকি জোর নেই? এইবার আমি তুলেই চালবো ঝাড়বো। এই দেখ কিরকম বাসনের ঝুড়িটা নিলাম। আরে বাবা, হায় 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 রে কপাল। এ বাবা, কি অবস্থা হলো, সব বাসন ফেলে দিলে। হায় হায়, বেশি কথা বলতে গিয়ে দেখলে বন্ধুরা কি অবস্থা হয়ে গেল। এখনই বাসনগুলো তুলে ফেলি। ওরে বন্ধুরা, আমাদের বুঝি বুঝির বাবা তো কষ্ট করে আবার দুবার করে বাসনপত্রগুলো তুললো। চলো এবার একটু বাবা আর কোনো কথা বলবো না, এবার সাবধানে নিতে হবে। এই জয় মা যেন না পড়ে যায়। এই তো বাবা পেরেছে পেরেছে। শোনা রাধা, বলছি বাকি জিনিসগুলো নিয়ে আসো। হ্যাঁ, এক এক করে। হাতা, খুন্তি আর ওইদিকে কলসিটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝির বাবা, তুমি সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ গরু বাছুরগুলো আবার আমায় দেখে তাড়া করে রে। এত বাসন নিয়ে যাচ্ছি। এই দেখ, আমি কিন্তু চোর ডাকাত নই, আমি তোদের শ্যাম দাও। বাবা গো, চলো যাই। বুঝিস না বুঝিস না, এ নাও তোমরা একটা করে হাতা আর খুন্তি নাও তো, আমি কলসিটা আর এই চামচটা নিয়ে যাচ্ছি। আচ্ছা মাম্মা, ঠিক আছে, চলো চলো পুচি দিদি। ইয়ে, আমার নতুন রান্নাঘর, আমাদের নতুন রান্নাঘর, আমাদের নতুন রান্নাঘর, নতুন রান্নাঘর, নতুন রান্নাঘর, নতুন রান্নাঘর। সত্যি পুচি সোনার জন্মদিনের আগে নতুন রান্নাঘরে যাচ্ছি, খুব মজা লাগছে বন্ধুরা। এই মাটির কলসিটা যা ভারী না বন্ধুরা, এইটা যে নেবে সত্যি আর কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। চলো আস্তে আস্তে যাই। আরে রান্নাঘরটা এখনই কত সুন্দর লাগছে, না জানি সম্পূর্ণ সাজানোর পর কত সুন্দর লাগবে। বন্ধুরা কেমন লাগছে দেখো তোমরা রান্নাঘরটা। এখানে চেয়ার টেবিল বসিয়েছি, এখানে ফ্রিজটা লাগিয়েছি, উপরের দিকে একটা জানলা আছে, আর সামনের দিকে রাধা রান্না করবে তো, রান্নার গ্যাস ট্যাসগুলো যাতে বেরিয়ে যায় সেজন্য এই পিছনে একটা জানলা আছে। ওই দেখো আমাদের ফার্ম হাউসটাও দেখা যাচ্ছে জানলা দিয়ে। কই রাধা তো আসছে না এখন। ও রাধা, আসো শিগগিরই, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। ওয়াও বাবা, কত সুন্দর লাগছে আমাদের রান্নাঘরটা। ওয়াও, কি সুন্দর। আমি এখানে বসে খাবার খাবো, জানলা দিয়ে লোক দেখবো। ও বাবা, এই কলসি আনতে আনতে আমি পুরো হাঁপিয়ে গেছি। কত সুন্দর লাগছে আমাদের রান্নাঘরটা বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। রাধা, আরো অনেক জিনিস আছে, আমি ওইগুলো নিয়ে এসে রান্নাঘরটা বাকি জিনিসগুলো সাজিয়ে দিই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, শিগগির নিয়ে আসো। বন্ধুরা, আমাদের বুঝু পুচির বাবা তো এক এক করে আমাদের পুরো রান্নাঘরটা সাজিয়ে দেয়। রাধা, একটা জিনিস বাকি আছে, উনুনটা তো আনা হয়নি, দাঁড়াও আমি এক্ষুনি উনুনটা নিয়ে আসছি। ও বাবা, আজকে এই রান্নাঘর সাজাতে গিয়ে যা দখল যাচ্ছে আমার। ওরে বাবা গো, বাবা, আরে আর রাধা, আমি ধরো ধরো। আরে আস্তে 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 আস্তে। তো রাধা, তোমার পিড়িটা। ও বাবা গো, এই পিড়ি টিড়ি নামতে আনতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
ব্যাস হয়ে তো গেল। এইবার আমাদের রান্নাঘর সাজানো হয়ে গেছে। এবার থেকে আমরা এই রান্নাঘরেই খাবো। ইয়ে কি মজা। হ্যাঁ রে বুঝু ভাই, আমারও না খুব মজা লাগছে। খুব সুন্দর লাগছে রান্নাঘরটা। কি বন্ধুরা, এইবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে আমাদের রান্নাঘরটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী পর্ব নিয়ে। ভালো থেকো সবাই, বাই বাই, লাভ ইউ অল।